ওসমান হাদি এক সন্ত্রাসীর গুলিতে একদম মৃত্যু শয্যায় শায়িত, 25 বছরের এক তাগড়া যুবক। আল্লাহ পাক যেন তাকে সুস্থতা দান করেন, সবাই পড়ি আমিন। সম্মানিত ভাইয়েরা, এইরকম অহরহ অসংখ্য যুবক এই দুনিয়া থেকে প্রতিনিয়ত বিদায় নিয়ে চলে যাচ্ছে, কথা বলুন ঠিক কিনা? তাই আমাদের যে হায়াতের গ্যারান্টি আছে, আমরা যে থাকতে পারবো, এর গ্যারান্টি কে দিয়েছে? এর গ্যারান্টি কেউ দিতে পারবে না। এজন্য যতটুকু সময় আমি পাচ্ছি, এই সময়টাকে কাজে লাগানোর প্রয়োজন আছে না নাই? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ামা হাদিহিল হায়াতুদ দুনিয়া ইল্লা লাহবু ওয়া লাইব ওয়া ইন্নাদ দারাল আখিরাতা লাহিয়াল হায়াওয়ান লাউ কানু ইয়ালামুন। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, গোলাম, এই দুনিয়ার জীবনটা তোমার জন্য খেলাধুলা আর ক্রিয়া কৌতুক ছাড়া কিচ্ছু নয়। এই খেলাধুলা আর ক্রিয়া ছলের জীবনটা তোমার যেন নষ্ট না হয়ে যায়। তোমার এই জীবনটার মাধ্যমে তোমার চিরস্থায়ী আবাস, সেই পরকালের প্রস্তুতি গ্রহণ করতে হবে। এই বুঝটা যতক্ষণ পর্যন্ত গোলামের মাথার মধ্যে না আসবি, ততক্ষণ পর্যন্ত বান্দা দুনিয়াকে স্থায়ী ঠিকানা মনে করে দুনিয়ার জন্য রাত্রি দিন পরিশ্রম করে চলছে, সারা দিন রাত পরিশ্রম করে চলছে। আল্লাহ পাক রব্বুল আলামিন উদাহরণ দিয়ে বলেছেন, গোলাম, এই দুনিয়ার জীবনটা হলো খেলাধুলা ক্রিয়া কৌতুকের মতো। আমি উদাহরণ দিতে গিয়ে অনেক সময় বলি, খেলার মাঠে যেমন কোনো সময় মানুষ গিয়া ঘর বানায় না। আওয়াজ করে বলুন, কথা ঠিক কিনা? স্টেডিয়ামে কি ঘর বানায় যে গিয়া ওখানে মাসে মাসে খেলা দেখুন? স্টেডিয়ামে গিয়ে কেউ খেলা ঘর বানায় না। আপনাদের গ্রামে যে মাঠ আছে, সেই মাঠে গিয়ে কেউ বাড়ি তৈরি করে না, যেখানে বসে বসে খালি খেলা দেখে। আল্লাহ বলেন যে দুনিয়াটা হলো খেলাধুলা, তামাশা, রং তামাশা। খেলার মাঠে যেমন আসরের পরে মানুষের অভাব নাই, এশার পরে গিয়ে দেখবেন কেউ নাই, কথা বলেন ঠিক কিনা? ঠিক এই দুনিয়া আমাদের জন্য ক্ষণস্থায়ী। এখন দেখবেন জমজমাট, আপনার জন্য সব কিছু হচ্ছে, আপনি চোখ বুজে গেলে দেখবেন আপনাকে কেউ চিনেই না, কথা বলুন ঠিক কিনা? সম্মানিত ভাইরা, তাহলে আপনি মনে করছেন এই পরিবারে আমি ছাড়া চলে না, আছে না নাই? আপনি মরে দেখেন মিয়া, 3 দিন পরে আপনার নামও কেউ নিবে না। আওয়াজ করে বলেন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিনের একজন গোলাম, বড়দার শরীক ছিলেন ফরিদউদ্দিন আত্তার রহমাতুল্লাহি আলাইহি। যারা এই দুনিয়া ছেড়েছেন, যারা এই দুনিয়ার মহাব্বত ছেড়েছেন, তারাই আল্লাহকে পেয়েছেন। যারা দুনিয়ার মহাব্বত ছাড়তে পারে না, তারা কোনো সময় আল্লাহ তাআলার সান্নিধ্য পায় না। ফরিদউদ্দিন আত্তার, তার নাম মানে আতরের ব্যবসা করতেন, এই কারণেই তাকে আত্তার বলা হয়। তিনি একবার সকাল বেলায় তার দোকান খুলেছেন। সকাল বেলায় দোকানদাররা ব্যস্ত হয়ে পড়ে, কারণ তার দোকানের মালামালগুলো সুন্দর করে গোছানো লাগবে। কোন জিনিসটা কোনখানে রাখলে সহজেই তিনি পাবেন, এই জন্য সুন্দর করে তার দোকানটাকে সাজাচ্ছিলেন। প্রতিমধ্যে হঠাৎ করে একজন ভিক্ষুক এসে দোকানদারের কাছে সোয়াল করলো। দোকানদারের কাছে যখন সোয়াল করে দিয়েছি, কিন্তু দোকানদার ব্যস্ত, তার আওয়াজ শোনে নাই, তিনি তার কাজে নিয়ে ব্যস্ত, তিনি তার কাজ করেই যাচ্ছেন। একবার বান্দা সোয়াল করেছে, দোকানদার শোনেন নাই। দ্বিতীয়বার আবার সোয়াল করেছে, দোকানদার শোনেন নাই। তৃতীয়বার আবার যখন সোয়াল করেছে, দোকানদার শোনেন নাই। সঙ্গে সঙ্গে ওই ভিক্ষুক বেচারা আওয়াজটাকে উঁচু করে উচ্চ আওয়াজে বলতেছে, দোকানদার শোনো, আমার সোয়ালের কথাগুলো তুমি শুনলা না, আমাকে কিছুই দিলা না। আমি এই যে মৃত্যুবরণ করতেছি, তোমার মৃত্যুটাও যেন আমার মৃত্যুর মতো হয়ে যায়। আল্লাহু আকবার। এক আজীব ফকির ভিক্ষা চাইছে, ভিক্ষা দেয় না, বেচারা শোনেই নাই, ব্যস্ত, কি দিবে? রাগ করে বলছে, তোর মৃত্যুটা যেন আমার মৃত্যুর মতো হয়। এই কথা বলাও শেষ, দোকানের সামনে শুয়ে পড়াও শেষ। দোকানের সামনে শুয়ে পড়ছেন, কেবলার দিকে চেহারা করে কালিমা পড়তে পড়তে দুনিয়া থেকে বিদায় হয়ে যায়। আল্লাহু আকবার। হযরত ফরিদউদ্দিন আত্তার রাহমাতুল্লাহি আলাইহি এই দৃশ্য দেখার পরে আর ভালো লাগে না। দোকানের সামনে মানুষ মরে গেল, আবার আমার কাছে কি যেন চাইলো, কি যেন সোয়াল করলো, আমি শুনতে পেলাম না। আবার আমাকে বলল, তোর মৃত্যুটা যেন আমার মৃত্যুর মতো হয়। এই চিন্তায় তার আর ভালো লাগে না।
দোকান থেকে বাসায় চলে গেছেন, খাবার দাবার ঘুম গোসল কোনো কিছুই ভালো লাগে না, সবসময় কেবল মাথার মধ্যেই চিন্তা। আচ্ছা, আপনাকে যদি এই কথা কেউ বলে তাহলে ভালো লাগবে? কথা বলে। আমাকে বললে আমার তো পেরেশান পেরেশান হয়ে যাবে। ফরিদউদ্দিন আত্তার রহমাতুল্লাহি আলাইহি পেরেশান অবস্থায়, রাত্রিবেলায় ঘুম আসে না। ফকির বেচারা কি বলল? আবার বলল, তোর যেন মৃত্যু আমার মৃত্যুর মতো হয়। আবার কেমন কথা? এই কথা বলে তার ছোট্ট একটা গাট্টি ছিল, গাট্টিটা এক পাশে রেখে সুন্দর করে শুয়ে কেবলার দিকে চেহারা দিয়ে কালিমা পড়তে পড়তে দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। সারা রাত ঘুমানোর চেষ্টা করলেন, 1 মিনিটের জন্য নিদ্রা আসে না। হযরতে ফরিদউদ্দিন আত্তার চিন্তা করলেন ওই ফকিরের ঘটনা নিয়ে। ওই ফকির কি বলল? ফকির বলছে, তোর যেন আমার মৃত্যুর মতো মৃত্যু হয়। ফরিদউদ্দিন আত্তার চিন্তা করলেন, তার মতো মৃত্যু যদি আমি অর্জন করতে চাই তাহলে ওই বেচারার তো কোনো ব্যবসা নাই। কথা কোন ঠিক কিনা? এত একজন ভিক্ষুক, কোনো ব্যবসা বাণিজ্য নাই, তার দুনিয়ার কোনো ব্যস্ততা নাই। ওই ফকিরের দুনিয়ার কোনো বড় দোকান নাই, দুনিয়া নিয়ে তার কোনো ব্যস্ততা নাই, ছোট্ট একটা পোটলা নিয়ে ভিক্ষা করে আর ঘুরে। ফরিদউদ্দিন আত্তার চিন্তা করলেন, আমি যদি দোকানের মধ্যে বসে থাকি, আমি যদি ব্যবসা বাণিজ্য নিয়ে বসে থাকি তাহলে দুনিয়া পাওয়া যাবে, কিন্তু কালিমার মৃত্যু কিন্তু বর্জন করা যাবে না। ঠিক কিনা? ফরিদউদ্দিন আত্তারের অন্তর্দৃষ্টি খুলে গেল। যখনই তার অন্তর্দৃষ্টি খুলে গেছে তখনই বাড়িতে পরিবারের সদস্যদেরকে জানায় দিলেন, আজ থেকে আমি সিদ্ধান্ত নিয়ে নিলাম, এই ব্যবসা বাণিজ্য আমি ছেড়ে দিয়ে দিলাম, আর ব্যবসায় বসবো না, দোকানে বসবো না। যেই দোকান আমাকে আল্লাহ থেকে বিমুখ করে দেয়, যেই দোকান আমাকে মালিকের শরণ থেকে বিমুখ করে দেয়, যেই দোকান আমাকে আল্লাহকে ভুলে দেয়, ওই দোকান একজন ইমানদার করতে পারে না। কথা বলুন ঠিক কিনা? যেই রাজনীতি তোমাকে আল্লাহ থেকে বিমুখ করে দেয়, যেই কৃষি তোমাকে আল্লাহ থেকে বিমুখ করে দেয়, যেই চাকরি তোমাকে আল্লাহ থেকে বিমুখ করে দেয়, যেই ব্যবসা বাণিজ্য দুনিয়ার ব্যস্ততা তোমাকে আল্লাহর থেকে বিমুখ করে দেয়, কোনো ইমানদার এমন দুনিয়ার ইনকামের ব্যবস্থা করতে পারে না। কথা বলুন ঠিক কিনা? ফরিদউদ্দিন আত্তার সিদ্ধান্ত নিলেন, আর কোনো ব্যবসা বাণিজ্য করবেন না, কারণ এই দুনিয়ার মধ্যে তিনি যদি ডুবে থাকেন আর দুনিয়া নিয়ে তিনি যদি ব্যস্ত থাকেন, ওই ফকিরের মতো কালিমা নিয়ে ইন্তেকাল করতে পারবেন না। এজন্যই কবি বলছেন, চুয়া হেঙ্গে রফতান কুনান জানে পাক, চেবর তখতে মুরদান চেবর রোয়ে খাক, জাহায় বেরাদার নামানাত বাকাস, দিলন্দর জাহা ফরি বন্দে বস, মাকুন তকিয়া বর মুলকে দুনিয়া ও পুস, কে বিসিয়ারে কস চুত পরওয়ারদ গোশত, চুয়াহেঙ্গে রফতান কুনান জানে পাক, চেবর তখতে মুরদান চেবর রোয়ে খাক। আল্লাহু আকবার।